নমস্কার বন্ধুরা, শ্রুতির গল্পকথায় আজ আপনাদের শোনাবো ভারতবর্ষের অন্যতম সতীপীঠ যোগাদ্দা মায়ের কাহিনী। তথ্য সম্পূর্ণ লোকনির্ভর, তাই ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন। বছরের যে কোনো সময়ই আপনারা এই সতীপীঠ ভ্রমণ করতে পারেন। আমরা বর্ধমান থেকে এই সতীপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তাই বর্ধমান কাটোয়া লোকালে চড়ে পৌঁছেছিলাম কৈচোর হল্টে। তবে আপনারা অন্যভাবেও যেতে পারেন আপনাদের সুবিধা মতো। আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। এরপর কৈচোর হল্ট থেকে টোটো ভাড়া করে আমরা পৌঁছে গিয়েছিলাম যোগাদ্দা মায়ের কাছে। মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আপনার চারপাশে প্রত্যন্ত গ্রাম বাংলার ছবি যেন ফুটে উঠতে থাকবে। যারা প্রকৃতিপ্রেমী বা মাটির টানে বারবার গ্রামে ফিরতে চান, তাদের জন্যে অতিরিক্ত এক মুঠো ভালো লাগার আবেশ জড়িয়ে থাকবে এই স্থানে। মন্দির প্রাঙ্গণে পৌঁছে আপনারা দেখতে পাবেন পাশাপাশি অনেকগুলি মন্দিরকে। যে মন্দিরে মা বিরাজ করেন সেই মন্দির বছরের সবসময় ভক্তদের জন্য খোলা থাকে না। শোনা যায় মা মন্দিরটির মধ্যে জলের তলায় বিরাজ করেন এবং বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ের জন্যই মাকে বের করে আনা হয়। তবে এই মন্দিরের পাশে আপনি আরও একটি মন্দির পাবেন এবং সেখানে আপনি ভক্তি ভরে মায়ের পূজা দিতে পারবেন। মন্দিরটির চারপাশ জল দিয়ে ঘেরা এবং এই জলের মধ্যে আপনি অসংখ্য মাছও দেখতে পাবেন। সবথেকে মজার বিষয় হলো আপনারা এই মাছগুলিকে নিজে হাতে খাওয়াতেও পারবেন। মন্দিরের মধ্যে এই রকম অভিজ্ঞতা যেন আরও মন ভালো করে দেবে আপনার। তবে এই মন্দিরে মাতৃমূর্তির ছবি তোলা নিষেধ থাকার কারণে আপনাদের মায়ের মূর্তির ছবি দেখাতে পারলাম না। এই মন্দির সংলগ্ন একটি ভোগ খাওয়ার স্থানও রয়েছে। এখানে কিছু অর্থের বিনিময়ে আপনি দুপুরের ভোগ খেতেও পারেন। এরপর আপনি কিছু দূরে দেখতে যেতে পারেন আদি যোগাদ্দা মন্দির। এই মন্দিরে যাওয়ার পথেই আপনি দেখতে পাবেন উত্থান মন্দির। আদি যোগাদ্দা মন্দিরের পাশে আপনি বাচ্চাদের খেলার জন্য একটি উদ্যানও দেখতে পাবেন। রামায়ণের কাহিনী অনুসারে শোনা যায় এই আদি মন্দিরেই মহিরাবণ পাতাল থেকে দেবী ভদ্রকালীকে তুলে পূজা করেছিলেন এবং এই সময় থেকেই নতুন যুগের সূচনা ঘটে। তাই দেবীকে আগে যোগাদ্দা বলে অভিহিত করা হতো, যা বর্তমানে যোগাদ্দাতে পরিবর্তিত হয়েছে। তবে শুধু এই কাহিনী নয়, পুরাণ অনুসারে আপনি হয়তো শুনে থাকবেন এই স্থানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। তাই এই স্থান খুবই পবিত্র বলে মনে করা হয়। এখানে এসে এর পাশাপাশি আপনি দেখতে পাবেন একটি বিশালাকার দিঘি, যেখানে দেবী শাখা পড়েছিলেন। এই স্থানে পৌঁছাতে গেলে আপনাকে পেরোতে হবে অনেকগুলি মাঠ এবং এই মাঠের মধ্যেই সারিবদ্ধভাবে কুল ও পেয়ারা গাছের চাষ হয়। শোনা যায় মায়ের পুজোতে আগে নরবলি হতো, তবে বর্তমানে তা আর হয় না। শুধুমাত্র কোনো ব্রাহ্মণের একটু রক্ত দেয়া হয়ে থাকে। তবে সব মিলিয়ে রহস্য রোমাঞ্চে ভরপুর এই স্থানে বেড়ানোর আবেশ আপনার গোটা জীবনে স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে শ্রুতির গল্পকথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।